1981 সাল কিছু মুসলিম মুজাহিদ তারা রাস্তায় নেমে স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল বের করলো। 1981 সাল ক্ষমতায় ছিল বাশার আল আসাদের বাপ হাফিজ আল আসাদ। বাপ যেমন তার সন্তানও হয় তেমন। সিরিয়া তার প্রমাণ, বাংলাদেশও তার প্রমাণ। এদেশের মানুষ বিজয় অর্জন করতে জানে, কিন্তু ধরে রাখতে জানে না। এজন্য বারবার আমরা বিজয় অর্জন করেছি, আবার বারবার আমরা এটাকে হারিয়েছি। এক জালিম থেকে আবার নতুন জালিমের কাছে আমরা চলে গিয়েছি। ইতিহাস সেটা না। 16 বছরে তোমাদের পাঠ্য পুস্তকে যা খাওয়ানো হয়েছে ওটা আসলে মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস না, ওটা ছিল তাদের বানানো ইতিহাস। 50 বছর কোরআনে কারীমের তাফসীর যিনি করেছেন সারা দুনিয়াতে, তার মতো একজন আল্লাহর ওলিকে মিথ্যা তহমত দিয়ে রাজাকার বানিয়ে ফেলা হয়েছিল। ও আমার জাতি শুনে রাখো, এই নতুন প্রজন্ম শুনে রাখো, শহীদ আল্লামা সাঈদী রাজাকার নয়, রাজাকার নয়, রাজাকার নয়, তিনি মুসলিম উম্মার কলিজার টুকরা। আজ কোরআন থেকে আমাদের 16 বছর না বলতে পারা ওই কথাগুলো বলবো, যে কথাগুলো আল্লাহ তাআলা 1500 বছর পূর্বে একটি জাতির স্বাধীনতাকে কেন্দ্র করে নাজিল করেছিলেন। এই প্রজন্মের যুবকেরা জীবনে এই প্রথম একটা 16 ডিসেম্বর পার করছে, যেই 16 ডিসেম্বরে জাতির আব্বার কোনো প্যানপ্যানানি নাই। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই দিবসটাকে আমরা লালন করি, ধারণ করি। তবে বিগত দিনের কর্মকাণ্ডগুলো এমন হয়ে গিয়েছিল, বিগত 16 বছরের আমলনামা ঘাটলে মনে হতো স্বাধীনতা এবং বিজয় যেন কোনো একক ব্যক্তির দান। কথা কি ঠিক না ঠিক? একক ব্যক্তিকে কেন্দ্র করে অনুষ্ঠান হতো, কর্মসূচি হতো, এই হতো সেই হতো। জাতিকে বারবার বোঝানো হতো পুরা দেশের স্বাধীনতা, পুরা দেশের বিজয় সব আমরা এনেছি, আমরা ছাড়া তোমরা বাঙালিরা না খায়া মরতা, সব শেষ হয়ে যেত, আমরাই তোমাদেরকে বাঁচিয়েছি, আমরাই তোমাদের মুক্তি দিয়েছি। অথচ আমাদের মুক্তি দিয়েছে কে? স্বাধীনতা দিয়েছিল কে? বিজয় দিয়েছিল কে? নাকি পার্শ্ববর্তী দেশ ভারত? ভারত না, আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। কিন্তু বিগত 16 বছরের ইতিহাস এমনভাবে তারা সাজিয়েছে, এ টু জেড, ফার্স্ট টু লাস্ট, ইতিহাসটাকে এত বাজেভাবে তারা বিকৃত করেছে। ইতিহাস বিকৃত করে এই প্রজন্মের ছোট ছোট বাচ্চাদের মাথার ভেতরে ঢুকিয়ে দিয়েছে আমরা একমাত্র স্বাধীনতার পক্ষ শক্তি, আমরাই একমাত্র স্বাধীনতার পক্ষের দল, আর স্বাধীনতার বিরুদ্ধ শক্তি হচ্ছে সবগুলা, বিশেষত রাজাকার, আলবদর, আল শামস হচ্ছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামপন্থী যারা বাংলাদেশে বসবাস করছে, এরাই হচ্ছে রাজাকার। এমন একটা চিত্র বিগত দিনে ছিল কি ছিল না? এমন চিত্র তারা ধারণ করেছিল, এমন চিত্র বাংলাদেশে তারা সৃষ্টি করেছিল। 50 বছর কোরআনে কারীমের তাফসীর যিনি করেছেন সারা দুনিয়াতে, তার মতো একজন আল্লাহর ওলিকে মিথ্যা তহমত দিয়ে রাজাকার বানিয়ে ফেলা হয়েছিল। ও আমার জাতি শুনে রাখো, এই নতুন প্রজন্ম শুনে রাখো, শহীদ আল্লামা সাঈদী রাজাকার নয়, রাজাকার নয়, রাজাকার নয়, তিনি মুসলিম উম্মার কলিজার টুকরা। আমার ভাইরা, আসলেই কথাটা বাস্তব। কোন পাগল, আমি তো মনে করি স্বয়ং শয়তান যেটা, ইবলিস যেটা, ইবলিস শয়তানও বিশ্বাস করে না যে সাঈদী রাজাকার। বিগত দিনে তার মতো আল্লাহর ওলিকে তোমরা তার জীবনের 13টা বছর নষ্ট করেছ। আল্লাহর বান্দা 13 বছর বাহিরে থাকলে আমার বিশ্বাস 13,000 মানুষ নতুন করে ইসলাম গ্রহণ করতে পারত। স্বাধীনতার পক্ষ শক্তি মারাও, স্বাধীনতার পক্ষ শক্তির নাম দিয়ে গোটা দেশের মানুষের স্বাধীনতাকে এরা নষ্ট করেছিল। আজ কোরআন থেকে আমাদের
16 বছর না বলতে পারা ওই কথাগুলো বলবো, যে কথাগুলো আল্লাহ তাআলা 1500 বছর পূর্বে একটি জাতির স্বাধীনতাকে কেন্দ্র করে নাজিল করেছিলেন। বিজয়, স্বাধীনতা শব্দটা খুব লোভনীয়, শব্দটা খুবই আকর্ষণীয়। আলহামদুলিল্লাহ, এই বিজয় এবং স্বাধীনতার স্বাদ বাংলাদেশি মানুষ আমরা যারা আছি, এই স্বাদ আমরা একবার না একাধিকবার পেয়েছি। কতবার পেয়েছি? একাধিকবার। প্রথম আমরা স্বাধীনতার স্বাদ অর্জন করলাম 1947 সালে। আমরা প্রথম ভারত থেকে আলাদা হয়ে গেলাম। হিন্দুস্তান, পাকিস্তান, হিন্দুদের জায়গা আলাদা করা হলো, মুসলিমদের জায়গা আলাদা করা হলো। প্রথম আমাদের একটি স্বাধীনতা। পরবর্তীতে দেখা গেল পশ্চিমের লোকেরা পূর্বের লোকদের উপরে কিছু বিষয়ে বেইনসাফিপূর্ণ আচরণ করছে। এজন্য আবার আমাদেরকে ডাক দেয়া হলো, এই দিন না, এই দিন আমরা দেখতে চাই না, আমাদের বিজয় লাগবে, স্বাধীনতা লাগবে, নিজেদের মতো বাঁচতে হবে। আবার আমরা জাগ্রত হলাম, আবার আমরা দাঁড়িয়ে গেলাম। আবার 1971 সালে যুদ্ধের ময়দানে আমরা নেমে গেলাম। 1971 সালে দীর্ঘ 9টি মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আবার আমরা আরেকটা বিজয় অর্জন করলাম। 47 একবার পাইলাম, আবার 71 একবার পেলাম, 2 বার। 71-এর বিজয় পাওয়ার পরে তো আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, আর আমাদের উন্নতি অগ্রগতি ঠেকায় কে? এবার গোটা পৃথিবীর মানচিত্রে সব দেশকে ভেদ করে সবার শীর্ষে আমি জায়গা করে নিব, এমন একটি আশা হয়তো তৎকালীন সময়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের ছিল। এমন স্বপ্ন হয়তো তাদের ছিল, যে স্বপ্ন নিয়ে তারা নিজের জীবন বাজি রেখে ময়দানে নেমেছিল। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, ও আমার জাতি শুনে নাও, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা 71 সালে যুদ্ধ করেছে তারা আমাদের মাথার তাজ। তাদের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সব সময় আছে না নাই? তবে হ্যাঁ, আমি আগেই বলে নিয়েছি, প্রকৃত মুক্তিযোদ্ধা। তার কারণ প্রকৃত মুক্তিযোদ্ধার আড়ালে কিছু মুরগি চোরা ভুয়া মুক্তিযোদ্ধাও আছে। এবং গত 16 বছরে নতুন 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 মুক্তিযোদ্ধার আমদানি হয়েছে। যুদ্ধ শেষ হয়েছে 50 বছর আগে, আর মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে গত 16 বছরে। একটা মেশিন ছিল, ওই মেশিনে যদি একদিক দিয়ে ঢুকা হইতো, একদিক দিয়ে রাজাকার ঢুকলে অপর দিক দিয়ে সেটাতে চানাচুর বানানোর মতো মুক্তিযোদ্ধা বানায় বের করে দিত। মেশিনটার নাম বলতে পারলাম না। আর অন্যদিকে ওই মেশিনে যারা না ঢুকবে এরা মুক্তিযোদ্ধা হলেও রাজাকারের তকমা নিয়ে বাঁচা লাগতো। মধু খাঁটি, এটা বলার দরকার কেন হয়? মধু তো এমনিতেই আল্লাহ তাআলার সুপার কোয়ালিটির একটা সৃষ্টি জিনিস, কিন্তু খাঁটি মধু বইলা মধু বিক্রেতার বিক্রি করা লাগে তখন যখন মধুর মধ্যে ভেজাল ঢুকে যায়। মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানের জায়গা, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা বলতে হবে কেন? কারণ মধু খাঁটির মতো এখানেও বলা লাগে, মধুর মধ্যে যেমন ভেজাল ঢুকে গিয়েছে, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মধ্যেও ভেজাল ঢুকে গেছে। আমি এমনও মুক্তিযোদ্ধার খবর জানি মানিকগঞ্জে, সেখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, অথচ এখনো পর্যন্ত সে মুক্তিযোদ্ধার কার্ডও করে নেই। আমি বললাম, আপনি যে করলেন না কেন? আপনি জানেন আপনি কি কি পাবেন? মুক্তিযোদ্ধাদের কিন্তু অনেক অনেক কিছু দেয়া হতো। আমি যখন শুনেছিলাম মিনিমাম তখন বোধহয় 25,000 টাকা করে দেওয়া হতো, মুক্তিযোদ্ধা ভাতা, বাড়ি টাড়ি, অনেক কিছু। সে বলল, আমি তো টাকার জন্য, ঘর বাড়ির জন্য যুদ্ধ করি নাই, আমি আমার দেশের জন্য লড়াই করেছি। আমি বললাম, তাইলে এটা আপনি কার্ডটা নিতেন, কার্ড নিতে সমস্যা কি? বলে, আমি যে কার্ডটা নিব কাদের থেকে নিব? বললাম, কেন? আপনি যান ইউনিয়ন পরিষদে, যান, কাগজপত্র জমা দেন। বলে, আমি যে যাব ইউনিয়ন পরিষদে কার্ড জমা নিতে, ইউনিয়ন পরিষদ সহকারে বিভিন্ন জায়গায় যেগুলা বৈশা আছে এগুলো একটাও মুক্তিযোদ্ধা না, মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ওই সমস্ত খারাপ মানুষের কাছে আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, আমি আমার কার্ড নিতে যে যাব, এটা তো আমার আত্মসম্মানে বাধে। আসলেও বস্তুত ইতিহাসটা এমন, ইতিহাস সেটা না। 16 বছরে তোমাদের পাঠ্য পুস্তকে যা খাওয়ানো হয়েছে,
ওটা আসলে মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস না, ওটা ছিল তাদের বানানো ইতিহাস। আর প্রকৃত মুক্তিযোদ্ধার ইতিহাস, যেটা প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মূলত এতদিন চেপে রাখা হয়েছিল। এখন বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছে, শিক্ষা কমিশনে যারা আছে, শিক্ষা বিভাগের উপদেষ্টা যিনি হয়েছেন, তার কাছে আমি দাবি জানাবো, রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে শিক্ষা কমিশনকে সংস্কার করে বিগত 16 বছরের ভুলে ভরা বানোয়াট মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছুঁড়ে ফেলে চেপে রাখা বস্তুত সত্য ইতিহাসকে জাতিকে শেখাতে হবে। আমার সন্তানকে আর ভুলভাল ইতিহাস তুমি শেখাও না। সময় এসেছে এখন আসল ইতিহাস জানাও, আসল ইতিহাস শেখাও। আমার ভাইয়েরা, যেটা বলছিলাম, 47 একবার স্বাধীনতা পেলাম, 71-এ আরেকবার পেলাম। 71-এর পর থেকে 2024 সাল পর্যন্ত 53টি বছর বাংলাদেশ নানান দল এখানে এসেছে গিয়েছে, বহু নেতা আসছে গেছে, বহু দল দেখছি, বহু নেতা দেখছি। সর্বশেষ যারা দেশ চালিয়েছে বাংলাদেশে তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একমাত্র তারা নিজেদেরকে দাবি করত, বাকি কেউ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না, একমাত্র তারাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি দাবিদার যারা ছিল 16 বছরে বাংলাদেশটাকে চুষে খেয়ে তলাবিহীন ঝুড়ি বানিয়ে, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানিয়ে, দেশের সম্পদ বিদেশে তসরুপ করে বাংলাদেশটাকে খয়রাতির থালা ধরায় দিয়ে তারা এখন দিল্লি পালায় গেছে। এমন মুক্তিযুদ্ধের শক্তি তো বিগত 16 বছর ছিল। অবশেষে আল্লাহ তাআলা সে সকল জালিমদেরকে বিদায় করে দিলেন 2024 সালের আগস্ট মাসের কত তারিখ? তাহলে আমার দাদার কাছে, আমার বাবার কাছে, আমার চাচার কাছে, আমার নানার কাছে 71 সালের 16 ডিসেম্বর যতটা গুরুত্বপূর্ণ, এই প্রজন্মের কাছে 2024-এর 5 আগস্ট তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। 2024-এর 5 আগস্টের আগের এক মাস, জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যা হয়েছে, পৃথিবীর ভয়াবহ নৃশংসতম হত্যাকাণ্ডগুলোকে হার মানিয়েছিল। আপনাদের খবর আমি জানি না, আমি যেখানে থাকি ঢাকা সাভার, আমার মাদ্রাসা হচ্ছে আশুলিয়া বাইপাইল। আমার মাদ্রাসার বাজার করি আমরা বাইপাইল থেকে। আমরা সেখানে গেলাম, অবাক হয়ে গেলাম। পিকআপ ভ্যান আছে, পুলিশের কিছু পিকআপ ভ্যান, ওই যে দরজা মরজা লাগায় দেওয়া যায়, ওই ভ্যানগুলোতে 5 জন ছাত্রকে হাতে পায়ে পিটায় আগে গাড়িতে তুলছে। জীবিত, মৃত না, 4-5 জনকে কোনো মতো পিটায় গাড়িতে তুলছে। এরপরে দরজাটা বন্ধ করে দিয়েছে বাহির থেকে দরজা বন্ধ করে পেট্রোল দিয়ে জীবিত মানুষগুলার গাড়ির ভেতরে পুরায় মেরে ফেলছে। আমরা যাওয়ার পরে তাদের মানুষ পুড়লে কি যে দেখা যায়, এত ভয়াবহ বিভৎসতা, কত রাত ঘুমাতে পারি নাই এই দৃশ্য দেখার পরে। তাহলে 71 সালের 16 ডিসেম্বর আমি জানি না পাক হানাদার বাহিনী এত বেশি বর্বর হয়েছিল কিনা, যেটা 5 আগস্টের আগ পর্যন্ত তারা হয়েছিল নিজ দেশের মানুষের উপরে, তাও ভিন দেশের মানুষের উপরে না। আমার জাতি দেখো, এদেশের মানুষের সব চাইতে দুর্বলতম জায়গা হচ্ছে এদেশের মানুষ বিজয় অর্জন করতে জানে কিন্তু ধরে রাখতে জানে না। এজন্য বারবার আমরা বিজয় অর্জন করেছি, আবার বারবার আমরা এটাকে হারিয়েছি। এক জালিম থেকে আবার নতুন জালিমের কাছে আমরা চলে গিয়েছি। এই ভুলটা গোটা জাতির, তার কারণ আমরাই স্বৈরাচার বানাই। আমরা যখন কারো অন্যায় দেখে চুপ করে থাকি, আমরা যখন কারো অন্যায়ের বিরুদ্ধে প্রথম দিন প্রতিবাদ না করি, একদিনে স্বৈরাচার হয় না, 2 দিনে স্বৈরাচার হয় না, 3 দিনে হয় না, ধীরে 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 হয়। এজন্য আগামীতে আমাদেরকে শপথ করতে হবে, হোক বিএনপি, হোক জামাত, হোক জাতীয় পার্টি, হোক জাসদ, বাসদ, হেফাজত, খেলাফত, যেই দলই আসুক না কেন, কোনো মানুষের অন্যায়ে বিন্দু মাত্র প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায় প্রশ্রয় দেওয়া শিখলে আবার নতুন আরেকটা স্বৈরাচার তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই?
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ইযা জাআ নাসরুল্লাহ, যখন আমি আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতহ, এরপরে আসবে বিজয়। তার মানে আমার ভাইরা, দুনিয়ার কোনো মানুষ আল্লাহর সাহায্য ছাড়া আসলে বিজয় অর্জন করতে পারবে নাকি? আপনি ইসলামের ইতিহাসের দিকে তাকান। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? আমার ভাইরা লক্ষ্য করেন, বদরের প্রান্তর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র মক্কা থেকে রাতের আধারে হঠাৎ করে হিজরতের আওয়াজ চলে এলো। সাহাবায়ে কেরাম আগেই কিছু হিজরত করেছেন, আর সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালেন। সাহাবায়ে কেরাম মক্কায় আটকা পড়ে যাবে, আর রাসূল সাহাবীদেরকে রেখে রাতের অন্ধকারে পালায়া যাবে। এটা ইসলাম না। বরং রাসূল তো আমার এমন নেতা, যেই নেতা সব কর্মীদেরকে আগে নিরাপদে পার করে দিয়ে পরে নিজে পার হওয়ার চিন্তা করে। এটা যদি না হতো, রাসূল আগে চলে যেতেন, সাহাবীরা মরলে মরুক, বাঁচলে বাঁচুক, আমার কি? ও মুসলমান যুবক, তোমার নেতা আমার নেতা হবে তো বিশ্বনবী মুস্তাফা। কারণ তিনি সব সময় উম্মতের খবর আগে রেখেছেন। আর ওই নেতারে বাদ দিয়া তুমি যেই নেত্রীর পেছনে দৌড়াও, ওই নেত্রী আওয়াজ হওয়ার আগে তোমারে ফালায় দিয়া নিজের ব্যাগ নিয়ে দৌড়। আর রাসূলুল্লাহর দিকে তাকাও, আগে সব সাহাবীকে বিদায় করে দিয়েছেন, তারপরে আবু বকরকে সাথে নিয়ে রাসূলুল্লাহ পাড়ি জমাচ্ছেন। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করবেন, আল্লাহ তাআলা হিজরতের আদেশ দিয়ে দিলেন। আবু বকরকে নিয়ে রাসূলুল্লাহ মক্কা থেকে চলে যাবেন মদিনার দিকে। অথচ রাসূলুল্লাহর জন্মভূমি ছিল মক্কা। মক্কায় রাসূলুল্লাহ বেড়ে উঠেছে, শৈশব কৈশোর কাটিয়েছে, যার ফলে স্বাভাবিকত মক্কার জমিনের প্রতি রাসূলের আবেগ ভালোবাসাটা বেশি ছিল। এর উপরে আবার মক্কায় আছে আল্লাহর ঘর। কার ঘর? কাবা। ওই কাবার সাথে মুমিনের সম্পর্ক বেশি না কম? আবু বকর সিদ্দিক যখন রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছিলেন, মক্কার জমিন পার হওয়ার সময় আল্লাহর হাবিব বারবার কাবার দিকে ঘুরে তাকাচ্ছিলেন, আর দর দর করে চোখ থেকে পানি ঝরছিল। আহারে, রাসূলুল্লাহ বলছিলেন, আরে কাবা, তোরে আমি আমার কলিজারা চাইতেও বেশি ভালোবাসি। তোর সন্তানেরা যদি আমাকে জোর করে এখান থেকে বের না করে দিত, আমি জীবনেও মক্কা ছেড়ে যেতাম না। মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে রাসূল কাঁদছিলেন, যেতে চাচ্ছিলেন না। রাসূলুল্লাহর কান্না দেখে গভীর রাতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। নবী হে, শোনে নাও, আজ রাতের আধারে তোমাকে মক্কা ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে, রাতের আধারে চলে যেতে হচ্ছে। কলিজার টুকরো কাবাকে ছেড়ে তোমাকে রাতের আধারে বিদায় নিতে হচ্ছে, ঘর ছাড়তে হচ্ছে, বাড়ি ছাড়তে হচ্ছে, দেশ ছাড়তে হচ্ছে। তবে লারাদ্দুকা ইলা মাআদ, আমি আল্লাহ তোমারে ওয়াদা করলাম নবী, অচিরেই বীরের বেশে আবার তোমারে আমি এই মক্কার মধ্যে ফিরে দেব। বিগত 16 বছর হাজার হাজার মানুষকে তার বাড়ি ছাড়া হতে হয়েছে, হয় নাই? গ্রাম ছাড়া হতে হয়েছে, মামলার বোঝা নিয়ে পালায়া বেড়াতে হয়েছে, বাড়ি ঘর ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছে। অবশেষে ওই আয়াতটা মনে পড়ে যায়, লারাদ্দুকা ইলা মাআদ, অচিরেই আবার আমি সম্মানের সাথে তোমাদেরকে ফেরায় দেব। আর তোমাদেরকে যারা বের করে দিয়েছিল অসম্মান করে, তাদের দেশ থেকে বের করে দেব। তারাও যে আমাদের বাধ্য করেছিল চলে যাওয়ার জন্যে, অথচ আমরা তো তাদের বাধ্য করলাম না, বললামও না, ধরলামও না, শুইলামও না, ধমকও দিলাম না। শুধুমাত্র 5ই আগস্টের পরে আমরা তাকায় তাকায় দেখলাম এয়ারপোর্টে, বিমানবন্দরে আর বিভিন্ন জায়গায় ভিড় জমে গেছে দৌড়ানোর জন্য, পালানোর জন্য। অথচ আমরা তো তোমাদেরকে যাইতে বললাম না, মারলাম না, কাটলাম না, ধরলাম না, শুইলাম না, তোমরা যাও কেন?
তোমরা কেন চলে যাও? তোমাদের যাওয়া, তোমাদের পালানোই প্রমাণ করে বিগত 16 বছর এমন কিছু কাজ তোমরা করেছিলে যেই কাজের পরে ক্ষমতা থেকে নামলে সাধারণ মানুষগুলা হাতের কাছে পাইলে জুতা দিয়া বাইরে আদাত ফালাই দিত। আমরা তো কাউকে যেতে বলি নাই, আমরা তো কাউকে পালাতে বলি নাই। তাহলে নিজ থেকে যে পালায় বুঝতে হবে সে আসলে অপরাধী, ঠিক কিনা? আল্লাহর হাবিব চলে গেলেন মদিনায়। 1 বছর মাত্র সময় পেলেন। নতুন একটা রাষ্ট্র মদিনার মধ্যে তিনি রাষ্ট্র গোছাচ্ছেন, শক্তি নাই, দুর্বল। ঠিক 1 বছর যাওয়ার মধ্য দিয়ে মক্কার কাফেররা বিপুল পরিমাণ সৈন্য নিয়ে আক্রমণের জন্য এগিয়ে এলো। রাসূলুল্লাহ নিজ থেকে আক্রমণের জন্য আগান নাই, বরং তারা আক্রমণ করতে আসার পরে রাসূলুল্লাহ ময়দানে নেমেছেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, ইসলামের প্রথম জিহাদ হবে বদর। এই জিহাদের ময়দানে তোমরা কারা আমার সঙ্গী হবা? সাহাবায়ে কেরাম তখন যারা প্রথম দিকের সাহাবী, আপনারা জেনে থাকবেন প্রথম দিকের সাহাবী কিন্তু ছিল সব গরিব মানুষগুলা। প্রথম দিকে আবু সুফিয়ান হয় নাই, প্রথম দিকে খালিদ বিন ওয়ালিদ হয় নাই। প্রথম দিকের সাহাবী ছিল অধিকাংশ গরিব, না খাওয়া। প্রথম দিকের সাহাবীদের লিস্ট দেখলে দেখবেন অধিকাংশ ছিল কৃতদাস, বেলাল, খুবাইব, খাব্বাব। আর আরবের জমিনে কৃতদাস যারা হয় তারা মূলত যুদ্ধ করতে পারে না, কারণ যুদ্ধের ট্রেনিং তাদের নাই। যুদ্ধ করার রণকৌশলটা শুধুমাত্র যারা মালিক তাদের থাকতো, আর যারা কৃতদাস তাদের কাজ থাকতো ছাগল, ঘোড়া, গরু চড়ানো। তারা যুদ্ধ করতে পারত না। কিন্তু হায় হায় কপাল, একে তো আমার সৈন্য মাত্র কম 313 জন, এর উপরে যারা আছে অধিকাংশ হচ্ছে না খাওয়া না নেওয়া গরিব মানুষগুলা দাঁড়ায় আছে। ইসলামের বিজয়, আল্লাহর সাহায্যটা কতটা স্পষ্ট লক্ষ্য করেন। ট্রেনিং নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, জনবল কম। 313 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ এবার বললেন, সাহাবীরা আর মসজিদে নববীর মধ্যে বসে থাকলে হবে না, চলো আমরা বদরের প্রান্তরে চলে যাই। মদিনা থেকে 70 কিলোমিটার দূর বদরের প্রান্তর। চলো আমরা বদরের প্রান্তরে চলে যাই। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। সাথে আছে কতজন? কথা কয় না, সংখ্যাটা মনে রাখেন, কারণ আজকে আমাদেরকে ভয় দেখায় পাশের দেশ, কারণ আমাদের সংখ্যা কম তাই। অথচ আপনি সংখ্যাটা মনে রাখেন, আপনার পূর্বপুরুষদের ইতিহাস আপনি জানেন। এটা জানার পরে ঈমান যদি আপনার ঠিক থাকে, ভারত তো দূরের কথা, দুনিয়ার কোনো পরাশক্তিরে আপনি গলবেনও না। সংখ্যাটা মাত্র 313। কত? চলে গেলেন নিজ জায়গা ছেড়ে 70 কিলোমিটার দূর একটা মাঠ। ওই মাঠের নাম হচ্ছে বদর। মাঠের নাম কি? ওই মাঠে এবার তারা আসছে, কুফফার শক্তি ওই মাঠে আসছে। তারা আসছে 1000, এর উপরে অস্ত্র শস্ত্র, সৈন্যবাহিনী, উট, ঘোড়া, ঢাল, তলোয়ার, বর্ষা। তখন তো আর এত আধুনিক যন্ত্রপাতি ছিল না, কিন্তু তখন যা ছিল তাদের হাতে তাই ছিল। সব কিছু নিয়ে তারা দাঁড়িয়ে গেছে 1000, প্রত্যেকেই যুদ্ধের ট্রেনিং প্রাপ্ত। অন্যদিকে মুসলমানদের অধিকাংশের যুদ্ধের ট্রেনিংটাও নাই, গরিব, খেয়ে না খেয়ে। এর উপরে আবার যুদ্ধটা হচ্ছে রমজানে। রমজানে কি রোজা ভাঙা যায়? রমজান, 17 রমজান, পেটের মধ্যে পাথর বেঁধে সাহাবায়ে কেরাম নেমে গেছে। কি করবে? রোজা রাখাও আল্লাহর হুকুম, জিহাদ করাও আল্লাহর হুকুম। আল্লাহর হাবিব দেখলেন, আহারে আমার তো 313 জন, আমি কি করব? ওই দিকে দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছে তো এই যে এখানে অল্প কিছু মানুষ, আর মাঠের ওই পাশে 1000 অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ দেখলেন, আহারে আমার বেলালের চোখে পানি, আমার খাব্বাব খুবাইব না খাওয়া, পেটের মধ্যে পাথর বাঁধা, আমি কাদের নিয়ে আজকে ময়দানে নামব? রাসূলুল্লাহ এবার সিজদায় পড়ে গেলেন, কোনো কথা বললেন না কারোর সাথে। সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে রাসূলুল্লাহ আল্লাহরে বলে, আল্লাহ 313 জনের ক্ষুদ্র একটা বাহিনী নিয়ে আমি আজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বদরের ময়দানে নেমেছি। আল্লাহ, আয় আমার রব,
আগামীর পৃথিবীতে তুমি যদি চাও ইসলাম আর থাকবে না, ইসলামের আলো আর দরকার নাই, তাহলে আজকে আমাদের ৩১৩ জনের সবাইরে আমি সহ শহীদ করে দাও। আর তুমি যদি চাও আগামীর পৃথিবীতে ইসলামের আওয়াজ উচ্চকিত হবে, কোরআনের আওয়াজ ছড়িয়ে যাবে, তুমি মেহেরবানি করে ৩১৩ জনকে তুমি বিজয়ের মালা গলায় পরিয়ে দাও। ১,০০০-এর বিপরীতে ৩১৩ না খাওয়া মানুষ দাঁড়ায় আছে। সাহাবাই কেরাম রাসূলুল্লাহর দোয়া দেখতেছে তাকায় তাকায়, সব ৩১৩ জন দাঁড়ায় আছে, রাসূল একা সিজদায় পড়ে গেছে। রাসূল তো চোখের পানি ছেড়ে কাঁদছে। এক পর্যায়ে রাসূলুল্লাহ দোয়া করতে করতে হাদিসের মধ্যে এসেছে, হাত তুলতে 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 রাসূলুল্লাহ এত বড় করে ওপর দিকে হাত তুললেন, রাসূলুল্লাহর গলায় এভাবে একটা চাদর ছিল, গলায় ধরেন এই যেভাবে একটা চাদর, এই চাদরটা গলায় দিয়ে হাত তুলতে তুলতে এতভাবে যখন হাত তোলা হয় তখন কিন্তু চাদরটা আর পিঠে থাকে না, চাদরটা পড়ে যাচ্ছে। রাসূলুল্লাহর বগলের শুভ্রতা দেখা যাচ্ছে, রাসূলুল্লাহ হাত নামায় না। পাশ থেকে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাত নামান, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান, আজ আপনার চোখের পানি ঝরেছে বদরের ময়দানে, আর আল্লাহর দরবারে যে ফরিয়াদ আপনি করেছেন, আমার বিশ্বাস আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বললেন না আপনারা? আবু বকর বলতেছে রাসূলুল্লাহকে। আবু বকরের কথাগুলো শেষ হওয়া মাত্রই আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। একসাথে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আর চোখের পানি ফেলবেন না। ও নবী মুহাম্মদ, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আমি আল্লাহকে একমাত্র যদি ভয় করতে পারেন, তাহলে আমি আল্লাহ আজকে আপনারে ওয়াদা দিলাম, একজন দুইজন না, ওরা তো আছে ১,০০০, আপনার বাহিনীতে মাত্র ৩১৩, কিন্তু আমি আল্লাহর বাহিনীতে অভাব নাই। আল্লাহর কিছু বাহিনী আছে না নাই? কারা তারা? জোরে কোন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে সব জায়গায় আল্লাহর বাহিনীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই বাহিনীর নাম কি? আল্লাহ তাআলা বললেন, নবী আপনি ধৈর্য ধরেন, আমাকে ভয় করে এগিয়ে চলেন, কাফেরদের ভয় পাবেন না। আমি আল্লাহ তাআলা একজন দুইজন নয়, ৫,০০০ ফেরেশতা দিয়ে আমি আজকে আপনাকে সাহায্য করব। ও মুসলমান, কয় হাজার? বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন, your Lord will help you with 5,000 angels having marks। আল্লাহ তাআলা বলেন, আমি ১,০০০ ২,০০০ না, ওরা ১,০০০ তো, আপনি ৩১৩ বাদ দেন, আমি আল্লাহ ৫,০০০ ফেরেশতা পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। আচ্ছা জবাব দেন, আল্লাহর কথা কি কথার কথা খালি বলছে, বুঝ একটা দিছে, নাকি আসলেই পাঠাইছে? পাঠাইছে না? পাঠাইছে যে, এর প্রমাণ আল্লাহর হাবিব জিহাদের ময়দানে আর পিছনে তাকালেন না, সাহাবায়ে কেরামদের নিয়ে জিহাদের ময়দানে নেমে গেলেন। বীর দর্পে মুজাহিদ সাহাবীরা যুদ্ধ করা শুরু করছে। এমন সময় হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী, নাম হচ্ছে উক্কাশা রাদিয়াল্লাহু আনহু। নাম কি? উক্কাশা। সবাই বলেন নাম কি? উক্কাশা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই সাহাবীর হাতের তলোয়ারটা ছিল এমনিতেই নরবরে, এমনিতেই পুরানো। এই পুরনো তলোয়ার দিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তলোয়ারটা ভাঙ্গা গেছে। এখন যুদ্ধের মধ্যে যদি তলোয়ার ভাঙ্গা যায়, উপায় আছে নি আর? আল্লাহর হাবিবের কাছে দৌড়ে চলে গিয়েছে উক্কাশা, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আতিনি সাইফান জাদিদান, ও আল্লাহর নবী আমার একটা নতুন তলোয়ার দেন, আমার আগের তলোয়ারটা ভেঙে গেছে।
রাসূলুল্লাহ বলেন, নতুন তলোয়ার পাবো কই? নতুন তলোয়ার দেওয়ার মতো তলোয়ার তো নাই। ওই সাহাবী দাঁড়িয়ে রইলেন, তাইলে আমি যুদ্ধ করব কি দিয়ে? আল্লাহর হাবিব বাহিরে গেলেন, তাঁবু থেকে বের হলেন। বের হয়ে আশেপাশে কোনো তলোয়ার তিনি পেলেন না, একটা গাছ পেলেন। আরবের মরুভূমিতে অন্য কোনো গাছ না থাকলেও যে গাছটা সচরাচর দেখা যায়, কি গাছ? কাঁঠাল গাছ। কি গাছ? খেজুর গাছ। রাসূলুল্লাহ খেজুর গাছের একটা ডাল টান দিয়ে ভেঙে ফেললেন। খেজুর গাছের ডাল থেকে পাতাগুলোকে সাইজ করে ফেলে দিলেন। পাতাবিহীন খেজুরের একটা ডালা ওই সাহাবী ওয়াক্কাশার হাতে তুলে দিয়ে বললেন, সাহাবী, আল্লাহর প্রতি ভরসা করে খেজুর গাছের ডালা নিয়ে তুমি ময়দানে নেমে যাও। আপনি কথাটাকে খুব সহজে নিতে পারেন, কিন্তু আমি কথাটাকে সহজে নিতে পারি না। পাগল নাকি? 1000 কাফের, ঘোড়া আছে, উট আছে, ঢাল আছে, তলোয়ার আছে, তীর আছে, বল্লম আছে, আর ওখানে পাশে একজন সামনে দাঁড়াইছে, প্যাডের মধ্যে পাথর বান্ধা, কোনো মতো জীবন চলতেছে, আর এক হাতের মধ্যে খেজুর গাছের একটা ডালা। দুনিয়ার মানুষ, আজকের মানুষ দেখলে তো হাসবে, হাসবে না? আজ ভারত যখন আমাদের ভয় দেখায়, ভারত আমাদেরকে মিডিয়ার মাধ্যমে ভয় দেখায়, ভারত আমাদেরকে বলে, এই বাংলাদেশ কথা বেশি বলবা না, লাফালাফি বেশি করবা না, আমরা কিন্তু পেঁয়াজ বন্ধ করে দিব, এমন ভয় দেখায় না? চাল বন্ধ করে দেব, ডাল বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, পেঁয়াজ বন্ধ করে দেব। অথচ আমার ভাইয়েরা, রিজিকের মালিককে, দুনিয়ার মানচিত্রে ভারতের অস্তিত্ব যদি নাও থাকে, আমরা কি না খেয়ে মরব? না খেয়ে মরব? তোমরা আমারে ভয় দেখাও কেন? তোমার কথা শুনলে মনে হয় তুমি পেঁয়াজ আমারে ফিসাবিলিল্লাহ আল্লাহর বাস্তে খয়রাত দাও। এর কথা শুনলে তাই মনে হয় যে আমার ভয় দেখাচ্ছে, এই চুপচাপ থাক, নয়তো সব বন্ধ করে দেবো, ইতিমের গোষ্ঠী না খায় মরবি। না, ভারত আমাদেরকে পেঁয়াজ মাগনা দেয় না, চাল ডাল আলু ভারত আমাদের মাগনা দেয় না, আল্লাহর বাস্তে ফিসাবিলিল্লাহ দান করে না, বরং বাংলাদেশ হচ্ছে ভারতের কাছে সোনার ডিম পাড়া হাঁস। বাংলাদেশ হচ্ছে তাদের বাজার। এদেশে তারা ব্যবসা করে, তারা আমাকে চাল দেয়, ডাল দেয়, বিনিময়ে তারা টাকা পায়, পেঁয়াজ দেয়, ডিম দেয়, বিনিময়ে তারা টাকা পায়, এমনি এমনি দেয় না। তোমরা আমারে ভয় দেখাও কেন? ওই ভয় আমারে আজ থেকে আর দেখাবো না। তার কারণ তুমি যদি আমারে পেঁয়াজ না দাও, চাল ডাল আলু দেওয়া বন্ধ করে দাও, আমার আল্লাহ তাআলা আমার রিজিকের ফয়সালা করে রেখেছে, আমি না খেয়ে মরবো না। কিন্তু তুমি আমার কাছে পেঁয়াজ তেল ডাল চাল না দিলে তোমার পেঁয়াজ তোমার খেতেই নষ্ট হবে, কুত্তাও খাবে না। ও পেঁয়াজ করবে কি? ও তো, আমি তো তার বাজার, আমার কাছে তার বিক্রি করতে বাধ্য। গ্রামে আপনার লাউ খেত আছে, আল্লাহ দিলে এই বছর বাম্পার ফলন হয়েছে, আপনার লাউ খেতে 500 লাউ। এখন অহংকারে আপনার পান মাটিতে পারে না, আমি যা বলবো তাই হবে, নয়তো পুরা বাজারে আমি লাউ দেওয়া বন্ধ করে দিব। বাজারওয়ালারা কইব, বেটা সাহস তো কম না, এত ফডর ফডর করে, নিলাম না তোর লাউ, খাইলাম না তোর লাউ। বাজারওয়ালারা যদি একবার তোমার ছল চাতুরি বুঝতে পেরে স্ট্রাইক করে, তোমার 500 লাউ দিয়ে তোমার কবর দেওয়া যাবে, তাও শেষ হবে না। বাংলাদেশের অবস্থাটাও তেমন। আমরা যদি একবার বুঝে ফেলি তাদের ছল চাতুরি, ভারত আমাদেরকে কিছুই করতে পারবে না, ঠিক কিনা? আমাদের তারা ভয় দেখায়, এটা দিব না, সেটা দিব না, আমাদের অস্ত্রশস্ত্র অনেক, আমাদের জনসংখ্যা অনেক, কিন্তু এই ভয় যে মুসলমান পায় না, এটা তারা জানে না। ওয়াক্কাশার হাতে রাসূলুল্লাহ তলোয়ার দিতে পারে নাই, তীর বল্লম দিতে পারে নাই, দিয়েছে একটা খেজুরের ডালা। কিসের ডালা? আচ্ছা বলেন, খেজুরের ডালা আমাদের দেশে তো খেজুর গাছ আছে ভাই, খেজুর গাছের ডালা দিয়ে আমি একজনের ঠাস করে একটা বাড়ি দিলাম, ওই বাড়িটা তো মরে যাব, মরবে না। ওয়াক্কাশা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করবোটা কি এটা দিয়ে? আল্লাহর হাবিব বললেন, ওয়াক্কাশা, আল্লাহর প্রতি ভরসা করে তুমি ময়দানে নেমে যাও, যা হয় এটা পরে দেখা যাবে। ওয়াক্কাশা রাদিয়াল্লাহু আনহুর কোনো কথা বললেন না। আল্লাহর প্রতি ভরসা করে খেজুর গাছে ডালা নিয়ে ময়দানে নেমে গেলেন।
এমন সময় দেখে নামার সাথে সাথে সামনে দিক থেকে ঘোড়া নিয়ে একজন কাফের এক হাতে একটা ঢাল আর এক হাতে তলোয়ার ঘোড়া নিয়ে দৌড়ে দৌড়ে আসছে। উক্কাশা তার সামনে পড়ে গেছে। উক্কাশা চিন্তা করে, আল্লাহ রে, আমার হাতে তো ওরে প্রতিহত করার জন্য খেজুর গাছের ডালা ছাড়া কিচ্ছু নাই, আমি কি করব? ওই কাফের যখন আক্রমণাত্মক ভাব নিয়ে একেবারে সামনাসামনি চলে এলো, উক্কাশা রাদিয়াল্লাহু আনহু চোখটা বন্ধ করে ফেলল। চোখটা বন্ধ করে খেজুর গাছের ডালাটাকে শক্ত করে ধরে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিল। কি বলল? অস্ত্রটা আসলে এটাই, খেজুর গাছের ডালাটা মূলত ওয়াসিলা, মুসলমানের অস্ত্র কিন্তু আসলে আল্লাহু আকবারটাই। কিন্তু আমার ভাইরা, এই যে আল্লাহু আকবারের অস্ত্রটাকে ভয় পায় এমন কিছু রামবাম আছে না নাই? বিগত দিনে আমরা দেখেছি একটা দল নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে ভয় পেত এবং তারা জীবনে কোনোদিন নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এমন যুবক কিন্তু ওই দলের কর্মী। এজন্য জীবনে কোনোদিন 30 বছরের জিন্দেগিতে একবার আল্লাহু আকবারের স্লোগানটা মুখেও নেয় নাই। আল্লাহু আকবার বলতে তারা ভয় পায়। আল্লাহু আকবারকে তারা রাজাকার আর মৌলবাদের স্লোগান বানায়। এজন্য আল্লাহু আকবারের স্লোগান যারা দেয় তাদের ভাষায় তারা নাকি রাজাকার মৌলবাদী। অথচ আমার ভাইয়েরা, মুক্তিযুদ্ধের আসল ইতিহাস আপনি জানবেন এমন অসংখ্য প্রমাণ আমার কাছে আছে যেখানে মুক্তিযোদ্ধারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আক্রমণ শুরু করেছিল। পিনাকি ভট্টাচার্য নাম শুনেছেন? তার লেখা একটা বই আছে, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম। মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম আমি পড়েছি আজ থেকে আরো 7-8 বছর আগে। ওই বই অসংখ্য প্রমাণ পিনাকি ভট্টাচার্য পেশ করেছে। ইসলামের ভূমিকা কি ছিল মুক্তিযুদ্ধের মধ্যে সেটা সে উল্লেখ করেছে। বিগত দিনে ফ্যাসিবাদ স্বৈরাচার আমাদেরকে ইতিহাস এতটা বিকৃতভাবে বুঝিয়েছে, রাজাকার বলতে টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরদেরকে বানিয়েছে। এমনকি নাটকে সিনেমাতে মুক্তিযুদ্ধ নির্ভর যদি কোনো নাটক সিনেমা তৈরি হতো, ওই নাটক সিনেমায় ভিলেন রাজাকার খারাপ মানুষ দুষ্ট মানুষের চরিত্রতা দেয়া হতো দাড়িওয়ালা কোনো লোককে। ধরেন দাড়ি নাই, ধরেন একজন অভিনেতা ভালো অভিনয় করে, তারে রাজাকার বানাইতে হবে। তার গালে দাড়ি নাই, করতে হবে কি? আলগা দাড়ি লাগায় দাও, আলগা পাগড়ি পরায় দাও, আলগা রুমাল লাগায় দাও, আলগা জুব্বা পরায় দাও। অথচ রাজাকার বলতে কি দাড়িওয়ালা হুজুর? আপনারা জানেন না রাজাকার বলতে কি দাড়িওয়ালা হুজুর? আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করে দিলাম, কুমিল্লার জনতা, আজকে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে দিলাম। বেশি দূর যাওয়া দরকার নাই। 71 সাল 53 বছর আগে এই মুক্তিযুদ্ধে কুমিল্লাতে কয়জন মসজিদের ইমাম, কয়জন বড় বড় মাদ্রাসা শাইখুল হাদিস, কয়জন মুহাদ্দিস, কয়জন আলেম রাজাকার ছিল? প্রকৃত রাজাকারদের তালিকা খুঁজে বের করে মিলাও, একটাও পাবা না, একটাও পাবা না। বিগত স্বৈরাচারের আমলে রাজাকারের তালিকা বের হয়েছে, আমার আমলে না, বা আমি বানাই নাই, তাদের আমলে বের হয়েছে। এমন 2000 রাজাকারের তালিকা সহ ছবি আমার কাছে আছে। যেই 2000 রাজাকারের মধ্যে টুপি দাড়িওয়ালা আমি একজনকেও পাই নাই। এখনো যদি আমি চাই গুগলে সার্চ দিয়ে রাজাকারদের ছবি লিখলে তালিকাটা সামনে চলে আসে। এমন শত শত হাজার হাজার রাজাকার আমি তোমাদের দেখাতে পারবো যাদের মুখে দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, তারা আলেম না, তারা ধার্মিক কেউ না, তারা ছিল সাধারণ মানুষ, তারা ছিল রাজাকার। আর বিগত 16 বছরের স্বৈরাচার স্বাধীনতার পক্ষ শক্তি দাবিদার এই 16 বছরের ইতিহাস বিকৃত করে, স্বাধীনতার ইতিহাস বিকৃত করে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম এবং ইসলামপন্থীদেরকে রাজাকার বানানোই প্রমাণ করে মূলত তারা ইসলামপন্থী না, তাদের কর্মকাণ্ডটাও ছিল ইসলামের বিরুদ্ধে। তারা আল্লাহু আকবার স্লোগানকে সহ্য করতে পারত না। তারা আল্লাহু আকবার স্লোগান দিলে
রাজাকার বলে গালি দিত, এমনকি নামাজ পড়ার কারণে, ইসলাম মানার কারণে, আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে ইউনিভার্সিটিতে আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলার ঘটনাও ঘটেছে। ও আমার জাতি, আল্লাহু আকবার স্লোগান কি রাজাকারের স্লোগান? আলেম ওলামারা কি রাজাকার ছিল? আল্লাহু আকবার স্লোগানের বিরোধিতা তারা করেছিল। আজ সময় এসেছে সব দল মত ভুলে গিয়ে আল্লাহু আকবারের পক্ষে আমাদের থাকতে হবে। কারা কারা থাকতে পারবে হাত তুলে দেখাও। বরং আমি মনে করি তোমরা আলেমদেরকে, ধার্মিক মানুষগুলোরে, টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থী মানুষগুলোরে দেশবিরোধী বলে গালি দাও। আমি তো বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বটা ডিমের ভেতর কুসুম যেমন নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ইসলামপন্থী মানুষদের কাছে তেমন নিরাপদ। তারা তোমাদের মতো চুরি করে দেশের পয়সা বিদেশে পাচার করে না। তাদের কাছে দেশের স্বাধীনতা নিরাপদ, ঠিক কিনা? আমার ভাইরা, কিছু কথা তো কষ্টে থাকে আমাদের। আপনি দেখবেন আপনার সন্তান ছোট থেকে রাজাকার বলে তার মাথায় ধারণাই জন্মে যায় রাজাকার মানেই সে একজন হুজুর, তার গালে টুপি, তার মাথায় টুপি আছে, তার গালে দাড়ি আছে, অথচ এটা তো মিথ্যা। এই মিথ্যা ইতিহাসগুলো এখন পাঠ্যপুস্তক থেকে দূর করে সঠিক ইতিহাস জাতিকে জানানোর দরকার আছে না নাই? এটা যদি না করতে পারেন, বিশ্বাস করেন এই স্বাধীনতাও টিকবে না। এক জালিম যাবে, আবার নতুন করে আরেকজন বসবে। সংস্কার শুরু করেন, পাঠ্যপুস্তকে হাত দেন, বিভ্রান্তিগুলো দূর করেন, সঠিক ইতিহাসগুলো ঢুকায় দেন, ঠিক কিনা? আমার ভাইরা, উক্কাশা রাদিয়াল্লাহু আনহু যেই স্লোগান আপনারা দিলেন, এই আল্লাহু আকবারের স্লোগান, উক্কাশা রাদিয়াল্লাহু আনহু চোখটা বন্ধ করে ফেললেন। চোখটা বন্ধ করে আল্লাহু আকবার বলে সামনের দিকে যেই কাফের আগাচ্ছে, ওই কাফের বরাবর একটা বাড়ি মারলেন। কি দিয়ে? কি দিয়া? খেজুর গাছের ডাল দিয়ে একটা বাড়ি মারলেন। ব্যাস 5 সেকেন্ড চুপ, চোখও খোলে না। তিনি ভয়ে ভয়ে চোখ খুললেন, না জানি আবার কি হয়। হাদিসের মধ্যে এসেছে উক্কাশা রাদিয়াল্লাহু আনহু যখন চোখ খুললেন, উক্কাশা অবাক হয়ে গেলেন। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু চোখ খোলার পরে দেখলেন খেজুর গাছের ডালা দিয়ে তিনি বাড়ি মেরেছেন। সামনের কাফের ওর ঢাল ভাঙ্গা, ওই কাফের ওর ঘোড়া সুদ্ধা 2 ভাগ হয়ে জমিনে পড়ে গেছে। তাহলে জিহাদের মধ্যে বিজয় অস্ত্রের ক্ষমতায়, জনবলের ক্ষমতায়, না আল্লাহর শক্তিতে? ও মুসলমান, সেই আল্লাহ কি এখনো আছে না নাই? সেই আল্লাহ যদি থেকে থাকে তুমি ভারতকে ভয় পাও কেন? সেই আল্লাহ যদি থেকে থাকে তুমি আমেরিকারে ভয় পাও কেন? সে আল্লাহ যদি থেকে থাকে তুমি চীন, রাশিয়ার দিকে তাকায় থাকো কেন? বরং তোমার ঈমান যদি মজবুত হয়, তোমার তো ভয় করতে হবে একজনকে, তিনি কে? উক্কাশা রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় চলে গেল রাসূলুল্লাহর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এটা আপনি কি দেওয়ায় দিলেন? খেজুর গাছের ডালা দিয়ে বানি মারলাম, কাফেরের ঘোড়া সুদ্ধা 2 ভাগ হয় কিভাবে আমার বুঝে আসে না। আল্লাহর হাবিব বললেন, উক্কাশা, তুমি তো আসলে তাকে হত্যা করো নাই, তুমি শুধু হত্যার জন্য হাত তুলেছ, বাকি হত্যার কাজটা আল্লাহ নিজেই সম্পাদন করে দিয়েছে। আমার ভাইরা, সেই বদরে মুসলমানদের কি হয়েছিল? বিজয় না পরাজয়? বিজয় না পরাজয়? দিয়েছিলেন কে? ও মুসলমান আমার, তবে এখান থেকে আরেকটা সূক্ষ্ম শিক্ষা বের করো। রাসূলুল্লাহর দোয়ার বরকতেই কিন্তু বিজয় হয়েছে। 5000 ফেরেশতা আল্লাহ ময়দানে পাঠিয়েছে। তার সবচাইতে বড় প্রমাণ উক্কাশা খেজুর গাছের ডালা দিয়ে বাড়ি মারার পরে মরে গেছে, এটাই তার প্রমাণ, ঠিক কিনা? আমার ভাইরা, এবার লক্ষ্যটা করেন, লক্ষ্য করে দেখুন, রাসূলুল্লাহ এই দোয়াটা 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বদরের ময়দানে এসে কেন করলেন? এই দোয়া কিন্তু রাসূল চাইলে মসজিদে নববীতে বসেও করতে পারতেন।
রাসূলুল্লাহর কাছে ছিল 313 জন। রাসূল তো খবর পেয়ে গেছে অপর দিকে আছে 1000। রাসূল কিন্তু চাইলে মসজিদে নববীর ভেতরে 2 রাকাত নামাজ পড়ে জিকির আজগার করে এবার হাত তুলে কাঁদতে পারতেন। কারণ আমার ভাইরা, আমার গ্রামের মসজিদের চাইতে মসজিদ নববীর গুরুত্ব বেশি না কম? ইসলামের 3টা মসজিদ গুরুত্বপূর্ণ, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আরেকটা মসজিদে নববী, আরেকটা মসজিদে আকসা। এই 3টা মসজিদের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনার মসজিদের চাইতে 1000 গুণ বেশি গুরুত্ব পায় মসজিদে নববী। রাসূলুল্লাহ সেখানে বসেও দোয়া করলেন না, বরং দোয়া ঠিকই করেছেন, তবে দোয়া করার জায়গাটা মসজিদ না, বরং জিহাদের ময়দান। আজ মায়ানমারে মুসলমান মার খায়, কাশ্মীরে মার খায়, সিরিয়াতে মার খায়, ফিলিস্তিনে মার খায়, গোটা দুনিয়াতে বিভিন্ন জায়গায় মুসলমান মার খায়। আল্লাহ বদরের ময়দানে যদি 5000 পাঠাইতে পারে, দিন যত যায় ফেরেশতা কিন্তু কমে না, বরং যত দিন যায় তত ফেরেশতা আরো বাড়ে। আর ফেরেশতারা আমাদের মতো 50-60 বছরে হায়াত পায় মনে যায় না। আর দোয়া ও সিলাহুল মুমিন, মুমিনের অন্যতম হাতিয়ার হচ্ছে দোয়া। তবে দোয়া করার জায়গাটা একটু পরিবর্তন করা দরকার। সবসময় মসজিদের ভেতরে না, কিছু কিছু সময় হাতের তসবিটা মসজিদে ফেলে রেখে হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাস্তায় নামা দরকার। আমার ভাইরা, এইভাবে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিলেন, সাহায্য করলেন, তারপরে বিজয় হলো। ও ভাই আমার, আমি তো মনে করি এই যে 5 আগস্টের যেই বিজয় আল্লাহ আমাদের দিয়েছেন, এই বিজয় কোনো একক মানুষের কৃতিত্ব নয়, কোনো একক ব্যক্তির দান নয়, বরং 16 বছরে সব যখন মাইরি খায়া চুপচাপ বৈশা ছিল, তখন আল্লাহ তাআলা এ জাতির যুবকদেরকে আবাবিলের মতো বানায় পাঠায় দিয়েছে। যেই যুবকেরা ফেসবুক, ইউটিউব, টিকটক নিয়ে পড়ে থাকে, ওই যুবকদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই কাজটা করিয়েছে। তার মানে মাস্টার মাইন্ড, মূল পরিকল্পনাকারী অন্য কেউ না, মূল পরিকল্পনাকারীকে। আজ আমি আপনাদের শোনায় যাই খুশির সংবাদ। আমার কাছে মনে হয় 2024 স্বৈরাচারদের বিদায়ের বছর শুরু হয়ে গেছে। বাংলাদেশের স্বৈরাচার বিদায় হয়েছে 2024। আবার গত 1 সপ্তাহ আগে পৃথিবীর আরেকটি দেশের স্বৈরাচার বিদায় হয়েছে। কোন দেশ? কোন দেশ? আপনি চিন্তা করবেন, হুজুর তাহলে আপনার কি? সিরিয়া কই আর আমরা কই? সিরিয়ার সাথে আমাদের ভাষার মিল নাই, বর্ণের মিল নাই, গোত্রের মিল নাই। তবে তার বিজয়ে আমি খুশি হওয়ার কারণ, স্বৈরাচার থাকলে কত জ্বালা এটা আমরাও বুঝি। এজন্যই আমরা খুশি যে আল্লাহ তোমাদেরকেও বিদায় করেছে। আমাদের স্বৈরাচার তো ছিল 16 বছর, আর সিরিয়ার স্বৈরাচার আরো ভয়াবহ। সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদের পরিবার সিরিয়াকে দখল করে রেখেছিল 54 বছর। 54 বছর বাপ বেটা মিলে গোটা সিরিয়াকে জাহান্নাম বানিয়ে রেখেছিল। শুধু তাই না, বাংলাদেশে নিরপরাধ মানুষকে বাজেভাবে নৃশংসভাবে কষ্ট দেওয়ার জন্য একটা কারাগার বানানো হয়েছিল মাটির নিচে। ওটার নাম কি জানেন? কিসের ঘর? ওই ঘরে অনেক আয়না থাকে না? কোন জানোয়ার যেটার নাম আয়না ঘর দিয়েছে, আর কোন জানোয়ার এটা বানাইছে? যেগুলা বানিয়েছিস আর যারা নাম দিয়েছিস, যারা মানুষকে নির্যাতন করেছিস, এইগুলার এখন ধরে ধরে আয়না ঘরে 6 মাস রাখা দরকার। বেশি দিন না, 6 মাস থাক, আমার মনে হয় পাগল হয়ে যাবে। যার ভেতরে ঈমান নাই ও পাগল হয়ে যাবে। আরে আমরা তো একদিন নৃশংসভাবে একদিন থাকতে পারি না, আর এখানে দিনের পর দিন একাকী অন্ধকার একটা ঘরে বছরের পর বছর কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই, কথা নাই, মানুষ তো পাগল হয় না? এটাই তো বেশি। সিরিয়ার একটা আয়না ঘর ছিল, তার নাম হচ্ছে সিদনায়া কারাগার। সিদনায়া কারাগারে স্বৈরাচার বাশার আল আসাদ 45 বছর 2 লক্ষ মানুষকে মাটির নিচে বন্দি করে রেখেছিল। মানুষের পশুত্ব দেখলে অবাক হয়ে যায়। আল্লাহ 2 লাখ মানুষকে 45টা বছর মাটির নিচে বন্দি করে রাখছে। নৃশংসতার হাজারো ঘটনা বলার সময় নাই, একটা বলি তাইলে বুঝবেন। 1981 সাল
কিছু মুসলিম মুজাহিদ তারা রাস্তায় নেমে স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল বের করলো। 1981 সাল ক্ষমতায় ছিল বাশার আল আসাদের বাপ হাফিজ আল আসাদ। বাপ যেমন তার সন্তানও হয় তেমন। সিরিয়া তার প্রমাণ, বাংলাদেশও তার প্রমাণ। বাপ ছিল স্বৈরাচার, ওর ছেলে বাশার আল আসাদ হয়েছে আরেক স্বৈরাচার। 1981 সালে হাফিজ আল আসাদ যখন ক্ষমতায়, সিরিয়ায় একদল মুসলিম মুজাহিদ মিছিল বের করছে। এমন সময় হাফিজ আল আসাদ তৎকালীন বিমান বাহিনীর চিফকে ডাকলো, ডেকে বললে, এই বিমান বাহিনীকে অর্ডার দাও, ব্রাশ ফায়ার করে যেগুলো রাস্তায় নেমেছে সবগুলো মেরে ফেলো। যাকে দায়িত্ব দেয়া হলো 26 বছরের একজন তরুণ পাইলট, তাকে বলা হলো তুমি অ্যাটাক করবা, তুমি মারবা। তার নাম হচ্ছে রাগিদ আল তাতারি। রাগিদ আল তাতারি বলল, আমি এটা পারবো না, আমারে মাফ করে দেন। কেন পারবা না? কারণ আমি দেখতে পাচ্ছি হাজার হাজার মুসলিম মুজাহিদ তারা রাস্তায় নেমেছে, মিছিল করছে। আমি যদি এখন ব্রাশ ফায়ার করি কত শত মানুষ মারা যাবে। একজন মুসলিমের রক্ত আমার গায়ে লাগলে জান্নাত আমার জন্য হারাম, আর সেখানে শত শত মুসলিমের রক্ত যদি আমি আমার গায়ে লাগাই আল্লাহ তাআলা তো আমার কোনোদিন জান্নাত দিবে না। এই ভয়াবহ কাজ আমি করতে পারবো না। এত সুন্দর জবাব যে দিয়েছে তার জন্য আমাদের শ্রদ্ধা আছে না নাই? এই জবাব দেওয়া দরকার ছিল রাগিদ আল তাতারির মতো। এই জবাব বাংলাদেশের পুলিশ প্রশাসন স্বৈরাচারকে দেওয়া দরকার ছিল। যখন অর্ডার দেওয়া হয়েছিল মারো, মেরে ফেলো, ব্রাশ ফায়ার করো, উড়ে দাও, ঘুরে দাও, তখন এই জবাব তাকে দেওয়া দরকার ছিল যে আমরা মুসলমান, যদি আমরা আপনার আন্ডারে কাজ করছি, কিন্তু আমরা আপনাকে মানতে পারবো ততক্ষণ, আপনি ন্যায়ের পথে থাকবেন যতক্ষণ, কিন্তু অন্যায় আদেশ দিলে আমরা আপনাকে মানতে পারবো না। ঠিক কিনা? রাগিদ আল তাতারি বলল, আমি এটা পারবো না। হাফিজ আল আসাদ বললেন, ধর। তার চাকরি থেকে তাকে বিচ্যুত করা হলো। 1981 সালে 26 বছরের তরুণ পাইলট, সবে মাত্র বিয়ে করেছে, স্ত্রীর গর্ভে 2 মাসের বাচ্চা। এই অবস্থায় তাকে নিয়ে 81 সালে মাটির নিচের সিদনায়া কারাগারে ঢোকানো হলো। জীবনের 45টা বছর কেটে গেছে একে একে সিদনায়া কারাগারে। 2024-এ 45 বছর পর রাগিদ আল তাতারি জীবনে প্রথমবারের মতো, দ্বিতীয়বারের মতো 45 বছর পর গত সপ্তাহে ওই পাইলট সূর্যের আলো দেখেছে। 45টা বছর একটা মানুষ মাটির নিচে, তার সন্তানকে সে জানে না, তার স্ত্রীর নাম সে ভুলে গেছে, তার বাড়ি কোথায় সে ভুলে গেছে, অনেকটা পাগলের মতো হয়ে গেছে, চোখে আর ঠিক মতো দেখে না, শরীরটা কুচকু হয়ে গেছে, কুচে গেছে। এটা তো একটা নৃশংসতার ঘটনা বললাম, এমন কত হাজার হাজার ঘটনা সেই সিদনায়া কারাগারে সাক্ষী। এমন কত বিভৎসতার ঘটনার সাক্ষী আমার আয়নাঘর, এমন কত বিভৎসতার ঘটনার সাক্ষী আবু গরিবের বন্দিরা। পৃথিবীর আনাচে কানাচে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এত ভয়াবহ কারাগার যারা বানায় তারা কখনো ভালো হতে পারে না। তারা স্বৈরাচার, তাদেরকে যারা সাপোর্ট করে তারাও স্বৈরাচারের দোসর। ও আমার জাতি, আমি আজ আপনাদেরকে শেষ কথা বলে দিয়ে যাই। কয়েক মিনিট সময় লাগবে, রাসূলুল্লাহর একটা ভবিষ্যৎবাণী, একটা হাদিস শোনাতে চাই। শুনবেন ভাই? সুনানে নাসাইর হাদিস, আল্লাহর ওয়াস্তে বড় মনোযোগ দিয়ে শোনেন। সুনানে নাসাইর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহর কথা, আমার কথা না, রাসূলুল্লাহ বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের এমন 2টি দল থাকবে কিয়ামতের পূর্বে, যাদের আবির্ভাব হবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে, আরো জোরে। কয়টা দল? কয়টা দল? এবার পরিচয় নেন। রাসূল বলছেন, ইসাবাতুন তাগজুল হিন্দ, একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে যারা লড়াই করবে, আর আরেকটি দল ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। শেষ জামানায় দাজ্জালের ফিতনার সময়, দাজ্জালের মোকাবেলায় যখন ঈসার আগমন হবে, ঈসা নবীর সাথে যারা যুদ্ধ করবে, এই আরেকটা দল। 1 নাম্বার দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে তারা জান্নাতি হবে। আরেকটি দল যারা দাজ্জালের ফিতনায় ঈসা নবীর সাথে যুদ্ধ করবে তারা জান্নাতি হবে। ঈসা নবীর আগমন কবে হবে, দাজ্জাল কবে আসবে সেটা আমাদের জানা নাই,
ওই যুদ্ধে আমরা থাকতে পারবো কিনা, দেখতে পারবো কিনা তাও আমাদের জানা নাই। তবে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী প্রথম যে বিষয়টা, তাগজুল হিন্দ, হিন্দুস্তানের বিরুদ্ধে একটি লড়াই হবে, ওই লড়াই যারা থাকবে তারা জান্নাতি। আমার তো মনে হয় ভারত বিভিন্ন অপকৌশল করে, ষড়যন্ত্র করে, বিভিন্ন হুমকি ধমকি দিয়ে, মসজিদ ভেঙে মুসলিমদেরকে আঘাত করে, বাংলাদেশের দিকে কুনজর দিয়ে ইতোমধ্যেই সেই যুদ্ধের ডাক দিয়ে দিয়েছে। ও আমার মুসলিম যুবক, আজ ভারতীয় মিডিয়া তোমাদেরকে ভয় দেখায়, ভারতীয় মিডিয়াগুলো আমাদের ভয় দেখায়। ভারত বলে আমার কাছে পরমাণু অস্ত্র আছে, আমার কাছে অনেক বিমান বাহিনী, আমার অনেক সৈন্যবাহিনী, আমার অনেক ভয়াবহ অস্ত্রশস্ত্র আছে, আমার জনসংখ্যা বেশি। তার তামিল মুভি, হিন্দি মুভি, এই মুভিগুলোর মাধ্যমে সে কিছু যুদ্ধের বানানো দৃশ্য আমারে দেখায়া আমার ভয় লাগাইতে চায়। যা আমি দেখে মনে করি, ওরে বাবারে বাবা, এদের সাথে লাগলে টিকাই যাবে না, পারাই যাবে না, তছনছ করে ফেলবে। এই ভয়টা তারা তোমার ভেতরে ঢুকাতে চায়। তবে বিশ্বাস করো, ওরা যা দেখায় তা আসলে সত্য না। ওরা তোমারে ভয় দেখাতে চায়, তুমি ভয় পাবে না। ওরা বাঘের মতো গর্জন দিতে চায়, তবে ওরা ভুলে গেছে ওরা বাঘ না, ওরা হচ্ছে বিড়াল, ওরা ছাগলের জাত, ওরা হচ্ছে গরুর মুদখোর, আর তুমি হচ্ছে সেই গরুর দুধখোর। তুমি ভয় পাবে কেন? তোমার পূর্বপুরুষ শাহজালাল, আর ওর পূর্বপুরুষ হচ্ছে গৌর গোবিন্দ। অমুসলিম যুবক, তুমি ভয় পাবে না। তোমার পূর্বপুরুষ হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, যে খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তরে 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ রোমানদেরকে তছনছ করে দিয়েছিল। দুনিয়াতে এমন ইতিহাস নাই। 3000 2 লাখের বিপরীতে জিতেছে, এমন ইতিহাসই নাই, এমন ইতিহাস নাই, এমন ইতিহাস নাই। এমন ইতিহাস পৃথিবীর বুকে রচনা করেছিল আমার পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদ। ইতিহাস বলে মুতার প্রান্তরে খালিদ বিন ওয়ালিদের একে একে 9টা তলোয়ার ভেঙে গেছে। কয় হাজার মাথা কাটলে পরে একটা তলোয়ার ভাঙ্গা লাগে তুমি বুঝো? ইতিহাস বলে সেদিন খালিদ বিন ওয়ালিদ তার তলোয়ার টাঙ্গুলের মাথায় ঘোরাতে 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 আল্লাহু আকবার বলে যেদিক দিয়ে ছুটে চলছিল, মুহূর্তের মধ্যে শত শত খ্রিস্টান রোমানদের মাথা কেটে টপ 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 করে জমিনে পড়তেছিল। তুমি ভুলে গেছো কেন নিজেকে? তুমি নিজের দিকে তাকাও। তোমার পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদ, তুমি ইন্ডিয়াকে ভয় করবে কেন? এজন্য আমার ভাইয়েরা, হাদিস অনুযায়ী যদি মুশরিকিন হিন্দুস্তানের বিরুদ্ধে আবার আমাদেরকে লড়াই করা লাগে, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা কারা কারা ময়দানে নেমে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারবে, আল্লাহকে দেখাও। আমার ভাইরা শোনেন, এই মুহূর্তেও ভারতের পক্ষে যে কথা বলবে ও স্বৈরাচারের দালাল, ও ভারতের দালাল। এত কথা শোনার পরেও ভারতের পক্ষে যদি কেউ অবস্থান নেয়, বুঝতে হবে ও হিন্দুস্তানি রাজাকার। আমাদেরকে বলে, আমরা বলি পাকিস্তানি রাজাকার। পাকিস্তানের পক্ষ নিলে যদি পাকিস্তানি রাজাকার হওয়া লাগে, আমরা তো নেই না, হুদাই গালি খাই। আর ওরা তো সরাসরি নেয়। ওরা নেওয়ার পরে ওদেরকে গালি না দিলে আমাদের আমলনামায় তো গুনাহ হবে, ঠিক না? এই মুহূর্তে বাংলাদেশে বসে বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশে থেকে হিন্দুস্তানের পক্ষে, ভারতের পক্ষে যারা অবস্থান নেবে তারা হিন্দুস্তানি রাজাকার। তারা কি? হিন্দুস্তানি রাজাকারদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে, ওই দোসরদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এই স্বাধীনতার স্বাদ যদি আমরা টিকিয়ে রাখতে চাই, আল্লাহ তাআলা বলেছেন 3টা কাজ করবা। বিজয় দেওয়ার পরে 3টি কাজ করা জাতির জন্য অপরিহার্য কর্তব্য হয়ে যায়। তাহলে আমাদের বিজয় দিবসের কর্মসূচি ঠিক করে দিয়েছেন কে? 1 নাম্বার, শহীদ মিনারে গিয়া ফুল দিতে হবে। হ্যাঁ না, শহীদদের কবরের সামনে ঢোল বাজাইতে হবে না, বরং আল্লাহ তাআলা বলছেন 1 নাম্বার কর্মসূচি হচ্ছে ফাসাব্বিহ। বিজয় দিবসের 1 নাম্বার কর্মসূচি হচ্ছে তুমি ইস্তেগফার করবা, তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করবা।
2 নাম্বার হচ্ছে বিহামদি রব্বিক, তোমার রবের প্রশংসা করবা। বিজয় দিয়েছে আল্লাহ, প্রশংসা হবে আরেকজনের বাপের, প্রশংসা হবে আরেকজনের বাপের। বিজয় তো তার বাপে দেয় নাই, বিজয় দিয়েছে কে? তেরে প্রশংসা হবে কার? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকাল বিজয় দিবস, আমাদের প্রথম কাজ আমরা আল্লাহর দরবারে শহীদ যারা হয়েছে তাদের জন্য ইস্তেগফার করব। আল্লাহ যেন তাদেরকে মাগফিরাত দান করে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে। 2 নাম্বার আমরা প্রশংসা করব কার? 3 নাম্বার ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইস্তেগফার করতে হবে। 1 নাম্বার ছিল তাসবিহ পাঠ করতে হবে। তাহলে আমাদের পুরো বিজয় দিবসের কর্মসূচি আমরা পেলাম, ইস্তেগফার, আল্লাহর প্রশংসা, তাসবিহ। এই হচ্ছে আমাদের বিজয় দিবসের কর্মসূচি। এখন দুর্ভাগ্যজনক হচ্ছে স্বাধীনতার 53 বছরেও এই 3টি কর্মসূচি এই জাতিকে বলা হয় না রাষ্ট্রীয়ভাবে ইস্তেগফার করা হয় না, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর প্রশংসা করা হয় না, রাষ্ট্রীয়ভাবে তাসবিহ পাঠ করা হয় না, বরং বিজয় দিবসটা পালন হয় হিন্দি গান দিয়া। এমন দৃশ্য আছে না নাই? আল্লাহ তাআলা এই কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন।